আপাতত আমার নার্সারি ঘরের রিপেয়ারিং কাজ শেষ হলো। আজকের ভিডিও থাকছে এই নিয়ে বিস্তারিত। তো শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা সবাই আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসে ভালো আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁশের চটিগুলো নিয়ে এসেছি। আর এই বাঁশগুলো আমরা আগে থেকেই সাইজ করে রেখে দিয়েছিলাম। যেহেতু বাঁশের সাইজগুলো অনেক লম্বা, তাই নার্সারির দরজা দিয়ে ঢুকবে না, তাই আমি বেড়ার উপর দিয়ে বাঁশগুলো পাস করে দিচ্ছি। অপর প্রান্তে ছিল আমার ফ্রেন্ড মুস্তাকিম এবং সাথে ছিল আমার দুই ভাতিজা, যাদের কথা না বললেই নয়। ওরা কিন্তু আমার নার্সারি কাজে যথেষ্ট আমাকে হেল্প করছে শুরু থেকে। যেহেতু আমার নার্সারি ঘরের মাচাটা প্রায় 2 বছর আগের, সেহেতু অনেক বাঁশ নষ্ট হয়ে গিয়েছে, তাই আমরা মাঝে মধ্যে আবার নতুন করে সাইজ করে বাঁশ দিয়ে দিচ্ছি। এদিকে মুস্তাকিম সাইজ মতো আরও কিছু বাঁশ কেটে নিচ্ছিল, তারই ফাঁকে আমরাও কিছু রেস্ট নিচ্ছিলাম। এরই মধ্যে দেখুন আমার বাগনার কি তুলকালাম কাণ্ড। সে আখ চিবুচ্ছিল এবং আখের কুশা দিয়ে আমাদেরকে ডিল চড়ছিল। এরই ফাঁকে বলি, আমার ভিডিওতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ফলো করতে ভুলবেন না। সাইজ করা বাঁশ এক এক করে আমি মাথায় ঢুকিয়ে নিলাম। আসলে সব কাজ তো আর ক্যামেরা বন্দি করা সম্ভব না, তাই যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরলাম। এই মাছাগুলোতে বাদ দিতে কিন্তু অনেক সুতার প্রয়োজন হয়, আর আমরা প্রতিটা বাদই কিন্তু সুতা দিয়ে থাকি। তাই দুই ভাতিজা মিলে এদিকে সুতা কাটছে। ছোটোখাটো অগোছালো যত কাজ ছিল সব কাজ আমরা শেষ দিয়ে এখন শুধু বাদ দেওয়ার পালা। আমি আমার ভাতিজাদেরকে এবং মুস্তাকিমকে দেখিয়ে দিয়েছিলাম যে বাদগুলো কিভাবে হবে। ভিডিওতে আপনারা কাজগুলো যতটা সহজভাবে দেখতেছেন, আসলে ঠিক ততটা সহজ ছিল না। আমাদের এই কাজগুলো শেষ দিতে প্রায় 4 দিন সময় লেগেছিল, 4 জন মানুষ কন্টিনিউ। আমার ভিডিওতে আমি আমার দৈনন্দিন কাজ ফুটিয়ে তুলতে চাই। এতে অনেকেই অনেক কিছু বলে, তাতে আমার কিছুই যায় আসে না। আমি আমার লক্ষ্যে অটুট। তার মধ্যে আপনারা অনেকেই আছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ করেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা এভাবেই আমার পাশে থেকে সহযোগিতা করে যাবেন আশা করি। এই যে দেখুন, ফাইনালি আমার নার্সারি ঘরের মাচার রিপেয়ারিং কাজ ডান। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।